কারণে অকারণে দরকারে বা বেদরকারে ইমো ব্যবহার করতে হয় না বা কখনো ব্যবহার করতে হয়নি এমন মানুষ কিন্তু খুব কম রয়েছেন। তো যারা সবসময় ইমো ব্যবহার করেন দরকারে, আজকের ভিডিও তাদের জন্যই। আজকের ভিডিওতে এমন 3টি ট্রিক্স বা সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো আপনার লাইফ সেভিং সেটিংস হতে পারে। যে কোনো সময় আপনাকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে বাঁচাতে পারে এই ট্রিক্সগুলো। তো আজকে এমনই 3টি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা বা আপনার ইমো আইডি অন্য কারো হাতে রয়েছে কিনা এটি কিভাবে চেক করবেন, এবং যদি অন্য কেউ চালিয়ে থাকে আপনার ইমো অ্যাকাউন্ট আপনারা জানতে, তাহলে কিভাবে সেখান থেকে আপনার ইমো অ্যাকাউন্ট রিমুভ করবেন সেটিই দেখাবো। তো প্রথমে আপনারা আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশনের মধ্যে ম্যানেজ ডিভাইসেস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই ইমো অ্যাকাউন্টটি অন্য কোন কোন ডিভাইসে বা কোন কোন মোবাইলে চলছে। আপনার বিনা অনুমতিতে লগ ইন হয়ে থাকে বা লগ ইন করে থাকে সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। তো এখানে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে একটি ডিলিট আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করলে এখান থেকে বা ওই ডিভাইস থেকে আপনার এই ইমো অ্যাকাউন্টটি বা এই ইমো আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ সেখান থেকে লগ আউট হয়ে যাবে। সে আর চাইলেও আপনার এখানে লগ ইন করতে পারবে না। তো এরপর যে কাজটি করবেন, এখানে উপরে লেখা রয়েছে যে মাল্টি ডিভাইস হ্যাজ বিন এনাবেলড, ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অন মাল্টিপল মোবাইল ডিভাইসেস অ্যাট এ টাইম। অর্থাৎ এখানে বলছে যে আপনি যদি এই অপশনটি এনাবেল করে রাখেন তাহলে আপনি আপনার ইমো আইডি বা অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইস বা একাধিক ডিভাইসে কিন্তু চালানো যাবে। যদি এখন আপনি চান যে আপনার ইমো অ্যাকাউন্ট আপনি ব্যতীত অন্য কেউ যেন না চালায়, সেক্ষেত্রে এখান থেকে যে অপশনটি রয়েছে মাল্টি ডিভাইস অপশনটি, এই অপশনটি এখান থেকে ডিসেবল করে দিবেন। এটি এনাবেল করা রয়েছে। তো এটি ডিসেবল করে দিলে হবে কি, এখন অন্য কোনো অ্যাকাউন্ট চাইলেও আপনার ইমো কিন্তু চালাতে পারবে না, আপনার ইমো অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। তো এটি গেল প্রথম ট্রিক। তো এখান থেকে বেরিয়ে যাবেন। তো সেখান থেকে বেরিয়ে আসার পর আপনাদেরকে 2 নম্বরে যে ট্রিকটি দেখাবো সেটি হচ্ছে, আপনারা অনেক সময় ভিডিও কলে কোনো প্রাইভেট কথাবার্তা বলে থাকেন বা পার্সোনাল কোনো কথাবার্তা বলে থাকেন বা যে কোনো কাজ করে থাকেন। তো সেক্ষেত্রে নিজের কাছে একটু ইনসিকিউরিটি লাগে যে আপনি যে ভিডিও কলে কথা বলছেন বা ভিডিও কলে আপনার কোনো প্রাইভেট কিছু হচ্ছে, এই জিনিসটা যে কেউ স্ক্রিন রেকর্ড করে রাখতে পারে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে, পরে আপনি ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে পারেন। এরকম ইনসিকিউরিটি যদি আপনার মধ্যে থাকে, তো এখানে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি যে সেটিংটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 2 নম্বর যে অপশনটি রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস। তো এখানে আসার পর আপনি এখানে আপনাকে বলেই দিচ্ছে যে হোয়েন এনাবেলড all users will be prevented from screenshots or screen recordings on your calls. You will get notified if the screenshot was captured. এখানে আপনাকে বলছে যে আপনি যদি এই অপশনটি এনাবেল করে রাখেন তাহলে কেউ যদি আপনার ভিডিও কল অবস্থায় কোনো স্ক্রিনশট নিতে চায় বা কোনো স্ক্রিন রেকর্ড করতে চায়, সেক্ষেত্রে সে কিন্তু কোনো স্ক্রিনশট নিতে পারবে না বা কোনো স্ক্রিন রেকর্ড করতে পারবে না। আর যদি করতে চায় বা করে, সেক্ষেত্রে আপনার কাছে একটা নোটিফিকেশান চলে আসবে যে আপনার স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছে। তো এখান থেকে আপনি জাস্ট এই অপশনটি এনাবেল করে দিবেন। তো এনাবেল করে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ, এখান থেকে বেরিয়ে আসবেন। তো এরপর আপনাদেরকে 3 নম্বরে যে ট্রিকটি বা যে সেটিংটি আপনাদেরকে দেখাবো সেটির জন্য একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে প্রোফাইল অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনি উপরে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। তো এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এখানে উপরে বলে দিচ্ছে when enabled all users will be prevented from taking screenshots or screen recordings on your profile. আপনি যদি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং আপনি চাচ্ছেন যে আপনার ইমো অ্যাকাউন্টটা সিকিউর রাখতে অন্য কেউ যেন আপনার প্রোফাইলের কোনো স্ক্রিন রেকর্ড বা কোনো স্ক্রিনশট নিতে না পারে, এমন কিছু যদি চান, তাহলে আপনি এখান থেকে জাস্ট ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এই অপশনটি আপনি এখান থেকে এনাবেল করে দিবেন। এই অপশনটি এনাবেল করে দিলে আপনার প্রোফাইলে ঢুকে কেউ কিন্তু কোনো রকমের স্ক্রিনশট বা কোনো স্ক্রিন রেকর্ড করতে পারবে না। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে এই 3টি ট্রিক্স কিন্তু অতি গুরুত্বপূর্ণ ট্রিক্স। এই 3টি ট্রিক্স আপনারা জেনে রাখবেন এবং এগুলো এনাবেল করে রাখবেন, যাতে করে আপনার ইমো প্রোফাইল বা ইমো অ্যাকাউন্ট আরও বেশি সিকিউর এবং সেফ হয়। তো আজকে ভিডিও এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের উপর নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।